তো এর আগের পার্টে তোমরা দেখেছিলে যে জামা ষষ্ঠীর দিন দুপুরবেলা আমাদের লাঞ্চে ছিল চিকেন বিরিয়ানি, তার সাথে ছিল মাটন কষা আর তার সাথে স্যালাড। তো যাই হোক, এই দিয়ে আমাদের লাঞ্চটা আজকে ভালোভাবেই সারলাম আমরা। আর অবশ্যই সাথে একটু লেবু নিয়ে নিয়েছিলাম, বিরিয়ানির সাথে একটু লেবু না হলে একদমই জমে না। তো যাই হোক, সকলে মিলে বিরিয়ানিটা আজকে খেয়ে নিলাম। তো আমার ভাইয়ের তো বিরিয়ানিটা একদম ভীষণ ফেভারিট, আর বিরিয়ানির সাথে আমি ডিম খাই না, তার জন্য দিয়াকে বলেছিলাম ডিমটা তুলে রাখতে। যাই হোক, তারপর আমাদের এই সুন্দর আজকের লাঞ্চটা আমরা কমপ্লিট করলাম। আর তারপরেই আমরা আজকে আর যাব না বাড়ি আর কি, আমরা যাব নেক্সট দিন সকালবেলা। তো যাই হোক, রাত্রেবেলাও কিন্তু সেম মেনুই ছিল, মেনু কিন্তু কিছু চেঞ্জ হয়নি। তো বিরিয়ানি খাওয়ার পর ম্যান্ডেটারি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম আমরা সকলে মিলে আর কি। আর আমার ভাই তো সবসময় বেশিটাই নিয়ে নিয়েছিল আর আমার সাথে একটু চিয়ার্স করে নিল। আর তারপর আমি ওয়েদারটা দেখাচ্ছিলাম তোমাদেরকে। ওয়েদারটা ছিল আজকে ভীষণই সুন্দর, খুব সুন্দরভাবে একটু পরে বৃষ্টিও নেমেছিল। তো যাই হোক, আজকের দিনের ওয়েদারটা তোমরা একটু দেখে নাও, এত সুন্দর ছিল আকাশটা দেখতে, তাই আমি ভিডিও না করে থাকতেই পারলাম না। তো যাই হোক, এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না, তাই শেয়ার করেই দিলাম। আর আমার ভাইও ঘুরতে বেরিয়েছে আমার সাথে সাথে, দেখো। আর এর পরের দিন আমরা চলে যাব এখান থেকে আর কি। তো তাই জন্য আজকে একটু ঘুরে নিচ্ছি বিকেলবেলাটা, যেহেতু কালকে বিকেলবেলা আর আমরা এখানে থাকবো না, সেজন্য আমাদের এখন আর এসে সেভাবে এখানে থাকাই হয় না আসলে। তো যাই হোক, ভাই পরের দিন খুব বায়না করছিল সকালবেলা ছাদে যাওয়ার জন্য। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। পরের দিন সকালবেলা ছাদে গিয়েছিলাম ঘুরতে আমরা। তো এটাই হচ্ছে দাদাবাড়ির ছাদ। এর আগেও কোনো ভিডিওতে হয়তো আমি দেখিয়েছি। আর দেখো, একটা বাসা করেছিল মৌমাছি বা বোলতায় আর কি। তো যাই হোক, সেই বাসাটা ভেঙে পড়ে গেছে, ওর ভেতরে আর বোলতা নেই। তো যাই হোক, এখন দেখো ভাই চারিদিকে ঘুরে বেড়াচ্ছে হাতে লগা নিয়ে দাদার ছাদের চারপাশটা আমি একটু ঘুরিয়ে দেখিয়ে নিলাম তোমাদেরকে। এর আগেও কোনো ভিডিওতে হয়তো দেখিয়েছি। যাই হোক, আবার দেখালাম। ছাদে খুব একটা দাদারা আসে না, তার জন্য ধুলো পড়ে গেছে, ধুলে আবারও কিন্তু পরিষ্কার হয়ে যাবে সবটাই। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ ছাদটা কিন্তু দাদার খুব সুন্দর রং করা, যার জন্য এত সুন্দর। আর তারপরে ভাইয়ের দাঁত দেখাতে এসেছিলাম, দাঁত তুলতে আর কি। তো আমরাই থেকে গিয়েছিলাম, বাবা সকালবেলায় চলে গেছিলো। তো ভাইয়ের এই যে দাঁতটা তোলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ডাক্তারখানা থেকে, ওর জন্যই আসলে আমরা বেলা করে এসেছিলাম। তো যাই হোক, ওর দাঁত তোলার পরে ও আর ভিডিও করতে চাইছিল না, ওর ব্যথা করছিল তার জন্য। যাই হোক, দুপুরবেলা আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম, আর দাদা আমাদেরকে তুলতে এসেছিলো আর কি বারাসাতে। তো যাই হোক, ফাইনালি আমরা চলেও আসলাম বাড়ি। আর বাড়ি এসে কী করলাম সেটা অবশ্যই দেখতে পারবে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য অবশ্যই সাথে দেখো, বাকিটা আসছে নেক্সট পার্টে। চলো, ততক্ষণের জন্য টাটা, বাই।